রাতে বিরিয়ানি কিনে খেতে হলো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। কদিন ধরেই আমার রান্নাঘরের একটা কিচেন ক্যাবিনেট কেনার খুব ইচ্ছা যাচ্ছে, তার জন্যই গিয়েছিলাম বাঁকড়া বাজারে আর ওই ক্যাবিনেট দেখার জন্য বা কিনবো। তবে আমার মনে ছিল না আজ শুক্রবার, আর শুক্রবারে বাঁকড়ার বেশিরভাগ দোকানই বন্ধ থাকে। তবে বাঁকড়ায় তো অনেক দোকান, তার মধ্যে দুটো দোকান খোলাই ছিল। আমি যেই কিচেন ক্যাবিনেটটা খুঁজছি একটা দোকানে ওই ক্যাবিনেটটা ছিল না, আর একটা দোকানে ছিল সেটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই উঁচু। কারণ আমার রান্নাঘরে যে ইন্ডাকশন ওভেনটা আছে চুলোর পাশেই রয়েছে, আর আমার রান্না করতে কিন্তু অনেকটাই অসুবিধে হয়, তার জন্যই ওই ইন্ডাকশন ওভেনটা রাখবো বলেই কিচেন ক্যাবিনেটটা কিনতে গিয়েছিলাম। আর বাড়ি ফেরার পথে হাজবেন্ড বলল সবার জন্য বিরিয়ানি আর দই নিয়ে যাই, কিন্তু রাতে রান্না করাই ছিল আর সবাই যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে তাই আমি না করলাম না। আজকে চলে এসেছি পরের দিন সকালে, আর প্রচন্ড গরম, তার জন্যই একটু বানাবো মকটেল। আগেও আমি অনেকবার মকটেল বানিয়েছিলাম আর আজকেও বানাচ্ছি। ওই যে বাজার থেকে এরকম লজেস কিনে এনেছি আর একটু হজমোলা, আর এখানে কিন্তু স্প্রাইটের দরকার, মেয়ে স্প্রাইট পায়নি আর লিমকা কিনে নিয়ে এসেছে। অসুবিধা নেই, তবে স্প্রাইটটা হলে বেশি ভালো হয়। সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি, আর তোমাদের ওই প্রতিদিনের একই কাজ দেখাতে ভালো লাগে না, তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। আর স্পেশাল করে কোনো ভিডিও বানাইনি, কালকের একটু ভিডিও ছিল, আজকের একটু ভিডিও ছিল, এই ভিডিওটাই অ্যাড করে দিলাম। এটা বানানো কিন্তু খুবই সহজ। সব লজেসগুলোকে মিক্সচারে দিয়ে আর ওই হজমোলাটাও দিয়ে ভালো করে এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তারপরে এখানে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু অনেক গুঁড়ো করা হয়েছে, বেশিটাই গুঁড়ো করতে হবে, এরকম মিহি হতে হবে। এটা থাক ওদিকে, কালকের একটু বিরিয়ানি বেঁচেছিল, ছেলে আর মেয়েকে দিয়ে দেব, আর আমি আর হাজবেন্ডের জন্য সাদা ভাত রান্না করেছি, তার জন্যই অল্প বিরিয়ানি গরম করে নিচ্ছি, মেয়েকে আর ছেলেকে দিয়ে দেব। এখানে গরম হোক, ওদিকে আমি মকটেলটা বানানো খুবই সহজ, আর বড় বড় রেস্টুরেন্টে যেইভাবে বানায় কিন্তু যেরকম টেস্ট লাগে এইটা একই টেস্ট লাগবে। এখানে দেখো ডেকোরেশন করার জন্য আমি দুটো লেবু ছোট গোল গোল করে কেটে নিয়েছি, আর আমার মকটেলে কিন্তু লেবুও লাগবে। এখানে একটু গ্লাসটা ডেকোরেশন করব, তার জন্যই গ্লাসের উপরটা লেবুর রসটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। ছেলেকে আর মেয়েকে যদি যে কোনো খাবার একটু ডেকোরেশন করে দেয়া হয়, ওরা কিন্তু খেতে অনেক ভালোবাসে। দেখো ডেকোরেশন করার জন্য বাড়তি কিছু নিচ্ছি না, ওই গুঁড়োটাই একটু এরকম গ্লাসটা উল্টে মাখিয়ে নিচ্ছি, আর একটু একটু লেগে গেছে। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, লাল লাল আর সাদা সাদা দেখতে ভালো লাগবে বলে। তোমরা যদি ডেকোরেশন করতে চাও লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে। তো যাই হোক, এখানে আমি এই যে মিক্সটা করে রেখেছিলাম চামচে করে দুটো গ্লাসে একটু একটু করে দিয়ে দিচ্ছি, বেশ পরিমাণ মতো দিতে হবে। এগুলো কিন্তু এই স্প্রাইট দিলে গলে যায়। এখানে তোমাদের আরও একবার বলছি, তোমরা যদি এরকম ভাবে মকটেল বানাতে চাও তাহলে কিন্তু স্প্রাইটটাই নেবার চেষ্টা করবে, টেস্টটা অনেক ভালো হবে। আর আমি এখানে লিমকাটা দিয়ে উপর থেকে একটু করে লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। দেখো এখানে মকটেলটা বানানো হয়ে গেছে, আর এখানে বিরিয়ানিটাও দিয়ে দিচ্ছি, ছেলে আর মেয়ে খেয়ে নেবে। মকটেলটা কিন্তু কালারটা গ্রিন কালার হয়েছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা এতক্ষণ থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।